ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম নিবেদন করছি। আজকের ভিডিওর বিষয়টা একটু অন্যরকম। আমরা আজকের অল্প কিছু জানব কথামৃতকার শ্রীম সম্পর্কে। শ্রীম নিজেকে কোনোদিনই সবার সামনে প্রকাশ করতে চাননি, তাই জন্য বিভিন্ন রকমভাবে তিনি চেষ্টাও করেছিলেন। সেই নিয়েই ছোট্ট ভিডিওটি। কারণ আমরা যার কাছে চিরঋণী তিনি শ্রীম। তিনি ছিলেন বলেই আমরা ঠাকুরের কিছু সময়ের জীবন লীলা বা বলা যায় দেবলীলার সাক্ষী হতে পারি আমরা বা সঙ্গী হতে পারি আমরা। কথামৃত ও কথামৃতকারের প্রশস্তি ধ্যানলোকে শ্রীরামকৃষ্ণ পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজের বইটা থেকে। শ্রীরামকৃষ্ণ শ্রীমকে বলেছিলেন, তোমাকে একটু মায়ের কাজ করতে হবে। সেই কাজটি হলো কথামৃত লেখা ও প্রায় 50 বছর লোককে ঠাকুরের কথা বলা। শ্রীরামকৃষ্ণের দৈবী নাটকে তিনি একাধারে ব্যাস ও নারদের ভূমিকায় অভিনয় করলেন। শ্রীম থাকতে চেয়েছিলেন গুপ্ত, কিন্তু পারলেন না। কথামৃতে শ্রীম মাস্টার, মণি, মোহিনী মোহন, একজন ভক্ত, লেখক, ইংলিশম্যান প্রভৃতি বিভিন্ন ছদ্মনামে লুকাবার চেষ্টা করেছেন, কিন্তু তা বিফল হয়েছে। কথামৃত প্রকাশের পর দেশ বিদেশে সাধারণ মানুষ থেকে মনীষীরা পর্যন্ত তার মহিমা গাইতে লাগলেন, কিন্তু কোনো প্রশস্তি তার প্রশান্তি ভাঙতে পারল না। স্থিতপ্রজ্ঞ নিরভিমানী শ্রীম মনে প্রাণে জানতেন যে ঠাকুরই তাকে দিয়ে কথামৃত লিখিয়েছেন। নিজে কখনো ক্রেডিট নেননি। শ্রীম বলতেন তাঁর অর্থাৎ ঠাকুরের সমসাময়িক, তাই লোক আসে তার সম্বন্ধে সাক্ষ্য নিতে, পরীক্ষা করতে। আমাদের কাছে যে লোক ছুটে আসে এতে আমাদের বাহাদুরি নেই, তার সম্পর্ক বলে আমাদের দাম। কথামৃত ও কথামৃতকারের প্রশস্তি গেয়েছেন শ্রীরামকৃষ্ণের শিষ্য ও ভক্তেরা, মনীষীরা, সাহিত্যিকরা, ঐতিহাসিকরা, বুদ্ধিজীবীরা এবং নামহীন অগণিত আমাদের মতো ভক্তরা, সাধারণ মানুষেরা। বিদ্যাসাগরের মেট্রোপলিটন স্কুল এর হেড মাস্টারমশাই মহেন্দ্রনাথ গুপ্ত মনে হয় কোনোদিনই কল্পনা করতে পারেননি যে কথামৃত তাকে চিরদিনের জন্য বিশ্ববিখ্যাত করে দেবেন। কথামৃতে মধুপান করে দেশ বিদেশের কতিপয় বিশিষ্ট ব্যক্তির স্বীকারোক্তি আজও মধুর আমাদের কাছে। বলতে ইচ্ছা করছে, রোমারোলা বলেছিলেন, শ্রীরামকৃষ্ণের ধর্মপরায়ণ সাক্ষাৎ শিষ্য ও বার্তাবহ মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি বিনয়পূর্বক আদ্যক্ষর শ্রীমর মধ্যে নিজের নামটি লুকিয়ে রেখেছিলেন, তার কাছে আমি অনেকাংশে ঋণী। শ্রী রামকৃষ্ণ কথামৃত মূল্যবান, কেননা এতে আছে 1882 সাল থেকে বিশ্বসনীয় বিবরণ। এগুলির অভ্রান্ততা অর্থাৎ স্টেনোগ্রাফারের লিখনের মতো। এইভাবে আমরা শ্রীমকে পেলাম। শ্রীম সত্যি সত্যি এক
যুগান্তকারী ঘটনা ঘটিয়ে দিলেন, যদিও ঠাকুর চেয়েছিলেন বলেই। আজকের ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন। আবারও ঠাকুর মা স্বামীজিকে নিয়ে তার তদানীন্তন সমস্ত শিষ্য ভক্তদের নিয়ে নিশ্চয়ই কিছু গল্প হবে সবার সাথে।